ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকপাল। এক বছর পুরো পাগলের মতন চলে এসেছি। যাই হোক, একটা ছোটো করে ভিডিও তখন দিতে লাগে, তার জন্য ভাবলাম যে সেরে বুঝে আসা কোনো প্রশ্ন নেই, কারণ রান্না করে চলে এসেছি। আর সব থেকে বড় কথা, দুদিন ধরে মেয়ের সাথে একটু আনন্দ করবো, তার জন্য মানে সেজে যে ভিডিও করবো সেইটা নয়, জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য চলে এসেছি আজকে রান্নাঘরে। খুব তাড়াতাড়ি রান্না করে মনের সাথে সময় কাটাবো বা বেরোবো, বাইরে থাকবো, সবটাই তোমাদের দেখাবো। আর সব থেকে বড় কথা, সবার প্রথম বলবো তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন আমি কি রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই। মাতা রানী ভিক্টোরিয়া, এই যে কচু ঘষছি, ঘষে আজকে কচুটা কিভাবে ভাজা করবো সেই রেসিপিটাই তোমাদের দেবো। একটু কড়া করে ভাজবে, তাহলে খেতে পারবো। তুমি তো খাও, কড়া ভাজাটাই খাও। কড়া ভাজবা বলেই তো, সেটাই তো বলছি। তো সবটাই তোমাদের শেয়ার করবো, তার জন্য তোমরা দেখতে থাকো। আমি এই যে আগে ঘষে নিই, সময় লাগে, প্রচুর সময় লাগে। তার জন্য এমনি রান্না হয়ে গেছে, কি রান্না করেছি সেটা তোমাদের শেয়ার, মানে রান্নাটা দেখাতে পারবো না, রান্না হয়ে গেছে সেটা দেখাবো হওয়াটা। আর এই কচু রেসিপিটা আমি তোমাদের দেখাবো যে কীভাবে আমি কচুটা করছি। খেয়ে তো তোমরা দেখতে পারবে না, তোমরা এরকমভাবেই করে খেয়ে দেখবে, হেভি টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে, মনে হয় যেন ওই দিয়ে বেশি ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আমি সবটাই তোমাদেরকে যতটুকুনি পারবো শেয়ার করবো। আর যারা ভুলভাল কমেন্ট করবে তাদের কিন্তু কচু দিয়ে দেবো, পেছনে রয়েছে তাদের কিন্তু কচু দিয়ে দেবো, তাহলে কিন্তু চুলকাবে না গো, কচু দিতে পারবো না। আর কচু দিতে ওরকম বলে, কচু দিতে পারে না, ও কচু দিতে পারে না, ও মুখে বলে। এটা কে আসছে গো? দিদুন কিছু দিতে পারবে? ও দিদুন, তুমি কি দেবা? আসলে যারা মুখে ফটো করে তারা কাজে কিছু করতে পারে না, সেটা হচ্ছে আমার মেয়ের কথা। মেয়ে বললো না কচু দেবো, তাই মেয়ে কিন্তু দিতে পারে না। তাই বললাম যে মুখে বেশি ফটো করে সে বললে আবার চলে যায়। হাই, ওই দেখো, হাই, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। এই দিদুর একটু নাচটা করে দেখিয়ে দাও, সেদিকে ডান্স করছিলে দাও। দিদিকে এক সপ্তাহ ছেড়েছিলাম, কালকে পেয়েছি, কালকে টাইমও ভুলে গেছি, দিদুরের সাথে দেখা করতেও ভুলে গেছি, সব ভুলে গেছি। সারা সন্ধ্যা থেকে খুব হইচই করেছি, খুব আনন্দ করেছি, রিলস দেখতে পেয়েছো। আবারও দুদিনের জন্য এসছে, দুদিন থেকে আবারও 2 দিন পরে চলে যাবে, আবারও 1 সপ্তাহ পরে আসবে। তো আমি চাই এইভাবেই ও হাসি খুশি থাকুক, এনজয় করুক, ঘুরুক বেড়াক। আমার মা হয়ে যেটা চেয়েছি, যেটা চাইছি সবসময়, শুধু ওর হাসি মুখটা, সেই হাসি মুখটা সবসময় থাকে। তো এই 2 দিন জানি না কিরকম কি ভিডিও দিতে পারবো, তবে ওর সাথে 2 দিন খুব সময় কাটিয়ে নেবো, কারণ আবার চলে গেলে আবার একটু কষ্ট হয়। তোমরা তো জানো এই কষ্টতে কেঁদে ভিডিও করি, তারপরে তোমরা বলো কি হয়েছে, আমাকে বলে কি ভিক্স লাগিয়েছি। মেয়ে জিজ্ঞেস করছে যে তুমি কেঁদে ভিডিও করেছো কেন, তাই আমি বলেছি আমি ভিক্স লাগিয়ে ভিডিও করেছি। আমি এটা ওকে বলেছি, ওকে বলবো তোর ছেলে আমার কষ্ট হচ্ছে না, কখনো বলবো না, কারণ আমি চাই ও আমার থেকে দূরে থাক। দূরে থেকে ও, এটা তো থাকতেই হবে, মেয়েদের সবসময় মা বাবা থেকে দূরে থাকতে হয়, তার জন্য আমি চেষ্টা করছি ওকে আমার থেকে দূরে রাখার জন্য। তা অনেকটাই রিকভারি করছি আমি, ঠিক আছে, ও কতটা করছে জানি না, আমি রিকভারি করছি। আমি চাইছি ও এরকম 2 দিন করে মা বাবাকে দেখে যাবে, দেখে আবার 2 দিন করে কাজ করবে, আবার 2 দিন করে আসবে, দেখে যাবে, 2 দিন করে কাজ করবে, এইভাবেই ওর আনন্দ থাকে। টাকা দরকার নেই, কারণ আমার টাকার দরকার নেই, আমি এইটুকু চাই মেয়ের হাসি খুশি। তোমরা ভাববে মেয়ে, দেখো চলে এসছে আমার নাটা, এই দিদির নাটা, আমার ললিপপ। মাসি ফোন করছে। তো একটা কথা তোমরা সবাই জানো যে রিমির টাকা আমার দরকার নেই, রিমির হাসি খুশি দরকার, তার জন্যই কিন্তু কাজে নেমেছে, যে ও হাসি খুশি আনন্দ করবে তার জন্য। তো চলো, আমি অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি রেসিপি, আর আমার টাকার দরকার হলে ইউটিউবে হলো কাঁচা টাকা। হ্যাঁ, তাহলে ও ইউটিউব করেই টাকা করতে পারতো ঘরে, কিন্তু না, ওর বাইরে বেরোনোর দরকার, ওর বাইরে হাসি খুশি থাকা দরকার, বাইরে বন্ধু বান্ধব দরকার। সেটা তোমরা দেখতেই পাও সবসময় যে ও সবার মধ্যে কিভাবে হাসি খুশি থাকে। তো এরকম ভাবে তোমরা সব ভিডিওতে রিলসে পাবে, রিমি রিলসের দিকে নজর রাখো, রিলস পাবে, আর অবশ্যই আমার চ্যানেলেও পাবে, কারণ আমি দূরে থেকেও ওর রিলসগুলো তোমাদের কাছে শেয়ার করবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। নেক্সট না এইটা রেসিপিটা দিচ্ছি আমি, চলো দেখো। পার্লারের মানুষ চুল কেটে দিচ্ছে বাড়িতে। এই শোনো না, ইয়ে করো, চেয়ারটা দাও কাকিমা। হ্যাঁ, আমাদের রাস্তায় পার্লার তৈরি হয়ে গেছে, দেখে নাও। আর কাঠিটা দেখে দাও, আমার কাপড় কাটা কাঠি কি করো নেই, আর আমিও নিয়ে আসিনি বাড়ি থেকে। ওই কোন একটা বইতে, ও ভাবছে আমাকে কি করছে, কোন একটা বইতে ছিল না, যেতে দেবো না খোঁচা দেবো। আয় তুই, কি হয়েছে, আয়, ঢুকতে গেলেও তোকে দেখা যাবে, ঢুকলেও তোকে দেখা যাবে। ঢুকুক, কি কাঠ হচ্ছে এটা? ওই ফেদার টাইপের, স্টেপের উপরে কাট, স্টেপের উপরে ফেদার টাইপের কাট হচ্ছে। আমার তো ফেদার কাট কাটাই আছে। ওই রিমিকে দেখছে, অনেকদিন দেখেনি, দেখো রিমিকে দেখছে। এরা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, এরাও ভালোবাসে, এরা দিদিকে ভালোবাসলে এরা তার মর্যাদা রাখে মানুষের থেকে। সত্যি ওরা খুব ভালোবাসে। ওরা যখনই যদি দেখে রাস্তা, হ্যাঁ, রাস্তা থেকে পুরো বাড়ি অবধি নিয়ে আসবে, যত রাতই হোক।
ঠিক বাড়ি অবধি নিয়ে আসবে। তো চলো, আমারও রান্নার দেরি হয়ে যাচ্ছে, তোমাদের তো রেসিপিটা দেখাবো। তো রিমি চুল কাটতে থাকুক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চুলটা একটু কেটে একটু শেপে নিয়ে আসছে। হ্যাঁ তুমি ধরে রাখো। বেশি কাটবে না, ঠিক আছে? ক্লিপ লাগবে? না না ক্লিপ দিতে হবে না, ও ধরে রাখছে, আমি সেটটা নিয়ে করে নেবো। পাকাপোক্ত হাত দেখেছো, ক্লিপ ছাড়া কি সুন্দর কেটে দিচ্ছে। চলো পরে দেখাচ্ছি ও চুলটা কেমন কাটলো, সবটাই তোমাদের শেয়ার করবো। চলো। সেটিং ডায়েট থাকলে সেটিং করার পর আরো বেশি লাগে দেখতে ভালো। চুল কেটে ছোট করে দিয়েছে। এটা সেট করলে আরো যারা তোমরা ভিডিও দেখবে, যারা বিউটিশিয়ান আছো বা কাটিং করো, তারা তো জানো যে কাটিং করার পরে সেট করতে হয়। সেট করলে তাহলে চুলটা আরো ভালো লাগে দেখতে, তখন বোঝা যায় যে ওভার একটা কাটিং হয়েছে। এটা হচ্ছে সেট নয়, এমনি প্লেন ভাবে কাটা। তাও আর একটু শর্ট করলে এটা কাটিংটা আরো ভালো লাগতো। এগুলো হচ্ছে সেট করতে লাগে, ভালো লাগছে। ড্রাই দিয়ে সেট করে দেখো। এবার দেখে নিয়েছো, রিমির চুল কাটা হয়ে গেছে। এবার হচ্ছে সেট হ্যাঁ, করলে সেট করলে জিনিসটা দেখতে ভালো লাগে। আর কাটার সঙ্গে সঙ্গে ভালো লাগে না, কদিন গেলেই দেখতে ভালো লাগে। হ্যাঁ। কাটিং শর্ট করতে লাগে, তোমার যেমন শর্ট আছে। ভালো লাগছে। সুন্দর লাগছে। চলো ভিডিওটা এইটুকুই, পরে দেখাচ্ছি। আমার চুলে চুল হয়ে গেল। এইখানে আমি পরিষ্কার করে দিচ্ছি। চলো চলো এবার পরিষ্কার করি, দিয়ে পরে রান্নাটা তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমি চুল শর্ট করে দেবো, দেখি শর্ট করে দিই। ভালো লাগছে, নাহলে পাগড়ি পাগড়ি লাগে সবসময় ছেড়ে থাকে। ভালো লাগছে। ছোট করলে ভালো, কারণ ওরা একদম কেটে গেছে চুলগুলো। আর একটু বড় হোক, তারপর আবার ছোট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ফাটা ফাটা। চলো বলে শেষ করে দাও। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে লাগবে বেল আইকন করে বাজিয়ে দাও। নিউ ভিডিও দেখার জন্য চ্যানেল চেক রাখো। আর খুব ভালো ভালো ভিডিও আসবে, ইন্টারেস্টিং ভিডিও আসবে। কোথায় আছি, কখন আছি, ওটা আমার সব দেখতে পাবে রিমির। হ্যাঁ, আপাতত মায়ের সাথে যতদিন আছি, মানে দুদিন আজকে আর কালকে। হ্যাঁ। তো ভিডিও আসবে, তো দেখতে পারবে। একটুখানি বিকালে শপিং করার আছে, সেটাও সবই মায়ের দেখতে সাথে পারবে। তো আমি করবো না ওটা, আমি মিনি ব্লগ দিয়ে দেবো একটা। তো ব্লগ করলেও ব্লগ হ্যাঁ হ্যাঁ, দুদিন বেরোবো, মা মেয়ে দুদিন বেরোবো ব্যাস। আর একজনকে দেখো, তো ও না গেট খোলা, ওখানেই বসে আছে, ও ঢুকবে। এই! চলো 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 চলো।